বর্ষা এলেই শেরপুরে আগ্রাসী হয়ে ওঠে পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদী। এবছর ভাঙছে সদর উপজেলার ৬ ও ৭ নম্বর চর। ১৫ দিনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে ২০০-র বেশি পরিবার। স্থানীয়রা বলছেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হলে এলাকা দুটি নদীতে বিলীন হয়ে যাবে। শেরপুরের বুক চিরে বয়ে চলা যমুনা শাখা নদী পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী এর মোহনায় সদর উপজেলার ৬ নম্বর চর। বর্ষার শুরু থেকেই বিরামহীন ভাঙনের কবলে এখানকার বাসিন্দারা। একই অবস্থা ৭ নম্বর চরেও। ২ সপ্তাহের ভাঙনে ফসলি জমি, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অন্তত ২০০ পরিবার। ভেঙেছে রাস্তাঘাট, মসজিদ, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য স্থাপনা। বৈশাখ মাস থেকে ভাঙ্গা ধরছে, ভাঙতে ভাঙতে হয় যে বাড়ি ভাঙ্গে আসলো, আটুলা সব ভাঙ্গে গেছে। খেত খোলা ভাঙতেছে, বাজার, স্কুল, মাদ্রাসা সবকিছু ভাঙতে গেছে। আমরা অনেকদিন ধরে কষ্ট করতেছি, নদী ভার ভাঙে ওইবারে যা। বাড়ির উঠোন বিলীন হয়ে নদী পৌঁছেছে ঘরের দরজায়। হুমকিতে মসজিদ, কবরস্থান সহ নানা স্থাপনা। নদী আছে ফাঁকা নদীর মধ্যে নিয়ে গেছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সরকারে দুলালা উদ্যোগ দিত, বানটা দিয়ে দিত, আমরা খুবই সরকারি প্রতি আমরা খুশি থাকতাম। এটা প্রতি বছরই কম বেশি ভাঙে। এবার কিন্তু বন্যার শুরুতেই আমাদের প্রায় এই ৬ নং চর ২ থেকে ২৫০ বাড়িঘর অলরেডি ভাঙছে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। একটা এস্টিমেট করে যেন এই ভাঙন রোধ করা যায়। আমার সঙ্গে জেলা প্রশাসক মহোদয়ের কথা হয়েছে, উনি বলছে যে যেটা লাগে আমি সেটার ব্যবস্থা করব। এক দশকে পুরাতন ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হয়েছে জেলার অন্তত ২০০০ বসতবাড়ি ও ৩০০০ একর কৃষি জমি। ডিবিসি নিউজ ডেস্ক।